পানিহাটিতে কালীপুজোর চাঁদা জুলুমবাজির প্রতিবাদ করায় আক্রান্ত দম্পতি, ভাঙচুর বাড়িঘর। অভিযোগের তীর তৃণমূল যুব সভাপতি ও তার দলবলের বিরুদ্ধে। পানিহাটি পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত আনন্দনগর এলাকাতে কালীপুজোর চাঁদার জুলুমবাজির প্রতিবাদ করায় আক্রান্ত হতে হলো এক দম্পতিকে। আক্রান্ত হওয়ার পাশাপাশি বাড়িঘরে ভাঙচুর চালানো হলো। ঘটনায় অভিযোগের তীর উত্তর পানিহাটির তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি অর্জুন চক্রবর্তী ও তার দলবলের বিরুদ্ধে। অভিযুক্তদের নামে দায়ের করা হয়েছে অভিযোগ ঘোলা থানায়। মারধরের ঘটনায় যথেষ্ট আতঙ্কিত আক্রান্ত প্রতিবাদী দম্পতি। মারধরের ঘটনায় পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ঝামেলার সূত্রপাত প্রথমে আমাকে কার্ড চাইতে আসে কালী পুজোর জন্য। তা আমি বললাম যে কার্ড দেবো, কিন্তু আমাকে ভাড়া দিতে হবে। তা আমাকে বললো যে ভাড়া না দিলে তুমি দেবে না। আমি বললাম না। বললেন তারপরে আমি বললাম ভাড়া ছাড়া আমি দেবো না। কি ভাড়া ছাড়া? কার্ড মাসের ভাড়া, আচ্ছা, তারপরে ভাড়া ছাড়া দেবো না। বলতে দেবে না। আমি বললাম না। তাহলে আমি তোমাকে দেখে নেবো। কে বললেন? পিন্টু। কিন্তু কি কোন দল করে? না, এই পাড়ারই একজন। ভাড়া ছাড়া, তারপরে তারপর চলে যায়। চলে যাওয়ার পরে এখানে 4-5 জন একজন আসে, 4-5 জন এসে আমাকে বলে বাড়িওয়ালার নাম্বার দাও। আমি বাড়িওয়ালার নাম্বার দিয়েছি। তা বাড়িওয়ালাকে উল্টো বলছে তুমি কি ভাড়া বসিয়ে দিতে অসভ্যতা করছে আমাদের সঙ্গে। হ্যাঁ, হ্যান ত্যান। বাড়িওয়ালা কি বলেছে ফোনে আমি ঠিক জানি না। তা বাড়িওয়ালা আমাকে পরে ফোন করে বললো মিলনদা তুমি 500 দিয়ে দিও, আমি 500 দেবো। রীতিমতো আমার ছেলে 500 টাকা দিয়ে দেয়। দিয়ে দিলে ওখানে শেষ হয়ে যায়, আর কথা হয়নি। তারপর কালী পুজোর দিন এসছে। ভাঙচুর করেছে? কালী পুজোর দিন কাঠবাস সরাতেও বলেছিল। তখন এসেছিল বান্টি, যেটা হচ্ছে অর্জুন চক্রবর্তী। কে? অর্জুন যুব চক্রবর্তী। সভাপতি। আমি ঠিক জানি না কি কোথায় আছে। উনি এসে এখানে দাঁড়ায়। আমি ভাই কাঠবাস না ছড়ালে হবে না। তখন যে হ্যাঁ কাঠবাস তোমাকে সরাতে হবে। হ্যাঁ, আমি বললাম, কি করবে ভাই? এই নিয়ে ওর সাথে একটু কথা কাটাকাটি হচ্ছে। হতে হতে পাড়ার সব ছেলেরা এসে ধাক্কা ধাক্কি করে আমার গালে এক চড় মারলো পিন্টু। আমি পড়ে যাই। এই নিয়ে একটা উত্তেজনা হচ্ছিল। তারা সবাই মিলে ঝামেলাটা সরিয়ে দেয়। সরিয়ে দেওয়ার পর আমাকে বলছে তুমি ঘরে ঢোকো, নাহলে ঝামেলা বাড়বে। তা আমাকে ঘরে ঢুকিয়ে দিয়েছে। আমি ঘরের মধ্যে শুয়ে আছি। তারপর পরে এসে দেখলাম একদল ছেলে এসেছিল, দরজা ফরজা বন্ধ, এই পাথরটা দিয়ে এই ক্যাম্প খাটে মারে। ক্যাম্প খাটে মেরে হ্যাঁ আবার চলে যায়। চলে যাওয়ার পর সেদিন শেষ হয়ে গেছে, সব মিটে গেছে। আমি জানি ঠিক আছে। কিন্তু তার পরের দিন এবারে 5 জন চলে এসছে রাত্রিবেলা। তখন বাজে 11:30 12টার সময়। এই যে কাঁচ ফাঁচ ভাঙা, দরজা খোলা, গালাগালি দিয়ে মা মাসি তুলে বেরো, তোকে এখন মেরে ফেলবো। হ্যাঁ। কেন ওই কার্ড ছড়াননি বললো? হ্যাঁ, কোন জায়গা থেকে কার্ড ছড়াননি? এই যে দেখেন। এখান থেকে? হ্যাঁ, আচ্ছা, কি জন্য কার্ড ছড়াতে বলেছে? ওদের অসুবিধা। আচ্ছা, এখান থেকে কার্ড ছড়াতে হবে। এখান থেকে সূত্রপাত। এখান থেকে তারপরে কি কি ভাঙলো? এই যে কাঁচ ভেঙে দিল, দরজা ভেঙে দিল, আমার গাড়ি সোটা ভাঙলো, ভেঙে চলে গেছে। ভেঙেছে পিন্টু, আর শ্যাম ছিল। পিন্টু, শ্যাম, বান্টু, আর ভোলা বলে একজন আছে, আর একজন প্রীতম বলে আরেকটা ছেলে। এরা এই পাড়ার কেউ না। এই পাড়া ভোলা তোমার এই পাড়ার একজন, ওর নামটা কি পিন্টু। হ্যাঁ, এরা ভেঙেছে। আর বাদ বাকি বান্টু অন্য পাড়ার। আপনি কি অভিযোগ দায়ের করেছেন? হ্যাঁ, অভিযোগ ঘোলা থানায় অভিযোগ জানার করি। আমার ভরসা আছে থানার উপরে একটা। হ্যাঁ, যাতে আমাকে সেভ করে। আমি দিদির কাছে চাই যে আমাকে যেন একটু সেভ করে। আপনার এই মুহূর্তে কতটা আতঙ্কে আছে? প্রচন্ড। কে কে আছে পরিবারে? আমাদের পরিবারে আমি আছি, বউ আছে, একটা বৌমা আছে, 2 ছেলে। আতঙ্কে আছে? খুব আতঙ্ক। আপনার নাম? মিলন মন্ডল। কি করেন? রাজমিস্ত্রি কাজ। আতঙ্ক কতটা আপনি আতঙ্কিত? অনেকটাই আতঙ্ক আমরা। কিভাবে রাতের অন্ধকারে কি করলো? ওরা তো ওই রাতের অন্ধকারে এসছে ঠিক 12টার পরে। আপনারা ঘুমাচ্ছিলেন? আমরা ঘুমিয়ে পড়েছি সেই দিন। ঠিক আছে, আগের দিন হচ্ছে এরকম ঝামেলা হয়েছে বলে ঘুম টুম কারোর সব হয়নি। না হতে আমরা পরের দিন হচ্ছে কি করেছি, সকাল সকাল খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। শুয়ে পড়াতে এবার রাত্রি 12টার পর এসে যা মুখের ভাষা বলা যাবে না। আমরা বেরোতে পারিনি তো। বেরোতে পারবো কি করে? ওরা যা আতলাটা ইট তুলে করছে, এই কাঠ ফাট তুলে নিয়েছে, ভেঙেছে এগুলো। হ্যাঁ, ওই জন্য আমরা বেরোতে পারিনি। তারপরে অনেকটাই মনে আমরা বোধহয় বেরোলে বোধহয় আমাদেরকে মার্ডারই করে দিত, এমনই অবস্থা ছিল।
হ্যাঁ, হুমকি দিয়েছে তো, কি বলছে বলেছে? কি এই মিলন এখান থেকে বেরো, বেরো, অনেক কিছু গালাগালি দিয়ে বলছে না বেরোলে তোর অবস্থা খারাপ করে দেবো। তারপরে এখানে দুটো ছেলে, পাড়ার দুটো ছেলে ঠেকাতে ছিল, তাদেরকে হচ্ছে এই করেছে, হুমকি দিয়েছে। কতটা আতঙ্কে আপনারা? অনেকটাই কি আতঙ্ক। চাইছেন প্রশাসনের কাছে? কি জায়গা? আমরা চাই যেন আমরা যেন একটু যেরকম আগে থাকতাম সেরকমই যেন থাকতে পারি, একটু শান্তিতে থাকতে আপনার পারি। নাম? রিঙ্কু মন্ডল, আপনি কি হন? ওনার বউ হই। কি হন? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে অর্জুন চক্রবর্তী সেদিন ছিলই না। সেদিন অর্জুন চক্রবর্তী গেছিল বউকে নিয়ে সারা ঠাকুর দেখতে, এবং সারা রাত ঠাকুর দেখেছে, দেখে সকালবেলা ফিরে দেখে যে ওর এগেইনস্টে কেস হয়ে গেছে। এবং ঘটনাটা হচ্ছে যে ওখানে একটা পুজো হয়েছে রবীন্দ্রাচলে, ওই পুজো নিয়ে পাড়ার ছেলেরা চাঁদা চাইতেই পারে, এবং সেই চাঁদা ওই বাড়ির এগেইনস্টে কমপ্লেন হচ্ছে ওই এলাকার মানুষের, যে ওই বাড়িতে জুয়া খেলা হয়, মদ খাওয়া হয়, এবং ওই বাড়িতে সব রকম ভাবেই বিভিন্ন রকম বাজে কাজ করা হয়, যার জন্য ওখানকার মানুষের বিক্ষোভ ছিল। তা আমি বলি যে পুজোর পর গিয়ে আমি ওটাকে দেখবো, কিন্তু পুজোর আগে এই ঘটনাটা ঘটে গেছে। পাড়ার ছেলেরা চাঁদার হোক আর জোর বিহেভিয়ারের জন্য হোক উত্তেজিত হয়ে কাজ টাজ ভেঙেছে টেঙেছে মানে পাড়ার ছেলে? পাড়ার ছেলে। এখন এটা হতে পারে যে পাড়ায় চাঁদা দেওয়ার কোনো ব্যাপার হয়েছে কিনা জানি না। ও তো বলছে, আমি কাগজে দেখলাম যে ও বলছে 500 টাকা চাঁদা দিয়েছে, তাহলে চাঁদা দেওয়ার ব্যাপার কি আছে? এবং 400 টাকা যেখানে কাঠ ভাড়া ছিল সেখানে 500 টাকা চাঁদা দিয়েছে। তা চাঁদার ব্যাপার নয় এটা, ওর খিস্তা খাস্তি, এবং ওর ও বলেছে 200 লোক ঢুকিয়ে ওদেরকে মারধর করাবে, এইসব কথা বলেছে, তার জন্য এই ঘটনাটা ঘটেছে। বলছি এখানে উনি যেমনটা দাবি করছেন যে যুব সভাপতি অর্জুন চক্রবর্তী ব্যতীত অভিষেক চক্রবর্তী বান্টু তিনিও তৃণমূল কংগ্রেসের সঙ্গে জড়িত, তিনিও হামলা চালিয়েছেন, হামলাকারীদের মধ্যে ছিলেন, এই বিষয়ে কি বলবেন? হতে পারে, যে কে ছিল তো আমি জানি না, তবে ওদের নামে রিপোর্ট হয়েছে, কয়েকজন 6 জনের নামে রিপোর্ট হয়েছে, কিন্তু কে ছিল আমি তো সেই সময় ছিলাম না, আমি কি করে বলবো? বলছি এটা কি ষড়যন্ত্র করা হয়েছে? এটা একদম ষড়যন্ত্র করে এদেরকে মানে, যেহেতু অর্জুন চক্রবর্তী সকালে আমার সাথে ওই পুকুর ভরাটের বিরোধিতা করতে গেছিল, এবং আপনার ইসে ছিল, এবং আমার মনে হয় পুকুর ভরাটে ধরাও পড়েছে, এবং সেখানে কোনো ষড়যন্ত্র আছে কিনা আমি জানি না, এবং এটা একটা ষড়যন্ত্র করেই এটা করা হয়েছে, এবং যারা করেছে তারা পার্টির লোক হতেও পারে, পার্টির লোক নাও হতে পারে, তবে পার্টির মনে হয় পার্টির কোনো ষড়যন্ত্র করা হয়েছে।